আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাজি নাস্তফা আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরামের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। প্রতিবারের মতোই আমরা চলে যাচ্ছি রাস্তার দুই পাশের এই ঘাসগুলো কেটে পরিষ্কার করার জন্য। এই গাছগুলোর জন্য মানুষ চলাচলের সময় অনেক ভোগান্তি পোহাতে হয়। তাই আমরা মিলনপুর যুব সমাজ ঐক্য ফোরামের সদস্যরা চলে যাচ্ছি এই গাছগুলো পরিষ্কার করার জন্য। আমাদের সদস্যবৃন্দরা আনন্দের সহিত এই কাজটি সম্পূর্ণ করে। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে কত গাছ। পৃথিবীতে মানুষের জন্য আবশ্যকীয় বিষয়গুলোর অন্যতম একটি হলো পথ বা রাস্তা। পার্থিব জীবনে মানুষের বাড়িতে প্রবেশ করা ও বের হওয়ার, বিভিন্ন স্থানে যাতায়াত ইত্যাদির কারণে রাস্তা ব্যবহার করা হয়। মানুষের চলাচলের এই রাস্তাকে নিরাপদ নির্বিঘ্ন করাই ইসলামের নির্দেশ। তাছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের একটি স্বভাবজাত বৈশিষ্ট্য। এটি সুস্থ মন ও রুচিবোধের বড় পরিচয়। পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে দেহের যেমনিভাবে সুস্থ থাকে, আল্লাহ তাআলা তার প্রতি খুশি থাকেন। তাই ইসলাম পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নশীল হওয়ার ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন বাড়িঘর ও তার আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে। বিশেষভাবে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে বলেছে, আমাদের ঘরের ময়লা আবর্জনা দ্বারা কোনো প্রতিবেশী বা পথচারী যেন কষ্ট শিকার না হয়। কিন্তু তিক্ত হলেও বাস্তব সত্য হলো, আমাদের সমাজের বেশিরভাগ মানুষ রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত উদাসীন। মানুষ ময়লা ফেলতে কুণ্ঠাবোধ করে না, যার কারণে রাস্তায় দেখা যায় ময়লা আবর্জনার ভাগার। অনেকে গাড়িতে বা রাস্তার পাশে কলা, আম ইত্যাদি খেয়ে খোসাটা রাস্তায় ফেলে দেয়। এছাড়া রাস্তার পাশে গুড়ি ফেলা,